হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাই ম্যাথ ডায়েরিতে। আজকের অঙ্ক দেখো, 500 টাকার উপর 40% ছাড় এবং 500 টাকার উপর পরপর 36% এবং 4% ছাড়ের পার্থক্য কত? তাহলে 500 টাকার 40% কত হয়? 200 এত টাকা। তারপর বলেছে 500 টাকার উপর 36% এবং 4% ছাড়, তাহলে এটা সমতুল্য ছাড় হচ্ছে। তাহলে সমতুল্য ছাড় মানে আমরা কি জানি? সমতুল্য ছাড় সমান হচ্ছে a প্লাস বি মাইনাস এ বি বাই 100 এত পার্সেন্টেজ। তাহলে এখানে কত হবে? 36 প্লাস 4 মাইনাস 36 ইন্টু 4 বাই 100 এত পার্সেন্ট। তাহলে হচ্ছে 40 মাইনাস 144 বাই 100, তাহলে হচ্ছে কত? 40 মাইনাস 1.44% সমানই কত হচ্ছে? 38.56%। তাহলে কত হবে যে 500 টাকার উপর 38.56% ছাড়, তাহলে কত হচ্ছে? সমানই তাহলে 500 ইন্টু 38.56 বাই 100, তাহলে হচ্ছে 5 ইন্টু 38.56 সমান হচ্ছে 192.80 এত টাকা। তারপর বলেছে ছাড়ের মধ্যে পার্থক্য কত? 500 টাকার 40% কত? 200 টাকা। আর 500 টাকার সমতুল্য ছাড় পরপর যে 36% এবং 4% ছাড়, তাহলে সমতুল্য ছাড় এটা কত হচ্ছে? 192.80 টাকা। তাহলে এই দুটোর মধ্যে কি পার্থক্য বের করতে হবে? তাহলে পার্থক্য সমান 200 মাইনাস 192.80, তাহলে হচ্ছে 7.20 এত টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে বি। পরের অঙ্ক দেখো, কি বলেছে যে 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন লাগে। আরো 2টি মেশিন বসানো হলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে ড্যাশ কম লাগবে, মানে ড্যাশ কম দিন লাগবে। কতদিন কম লাগবে এটা বার করতে বলেছে। তাহলে তাহলে মেশিন সংখ্যা কত হচ্ছে? আচ্ছা, মেশিন সংখ্যা M1, তাহলে হচ্ছে এটা 16 বা 16। আর তারপরে বলেছে কি 27 দিন লাগে, তাহলে দিন সংখ্যা কত? D1 ইকুয়াল টু 27। তারপরে বলেছে কি আরো 2টি মেশিন বসানো হলো, তাহলে আবার মেশিন সংখ্যা M2 হবে। তাহলে কত? 16 ছিল, আরো 2টি বসানো হলো, তাহলে এটা যোগ হয়ে গেল, তাহলে কত হচ্ছে? 18। তারপর বলছে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত কম দিন লাগবে। তাহলে এখানে এটা জানি না দিন, তাহলে D2 ইকুয়াল টু এটা বার করতে হবে। এরপর দেখো, যদি এখানে কি বলেছে যে 16টি মেশিনের 27 দিন লাগে। যদি মেশিন সংখ্যা বাড়ে তাহলে কি দিন কম লাগবে, এবং যদি মেশিন সংখ্যা কমে তাহলে কি দিন বাড়বে, বিপরীত হচ্ছে। তাহলে এটা কি ব্যস্ত সম্পর্ক? তাহলে আমরা এটা লিখতে পারি যে মেশিন সংখ্যা ও দিন সংখ্যার সম্পর্কটি হলো ব্যস্তানুপাতি। তাহলে এটা কি হবে? এটা এখানে লিখছি, M1 ইন্টু D1 ইকুয়াল টু M2 ইন্টু D2। তাহলে এখানে যদি আমি মান বসাই তাহলে কত হবে? M1 সমান 16 ইন্টু D1 সমান 27 ইকুয়াল টু M2 সমান 18 ইন্টু D2 আমরা জানি না, এটা বার করব।
তাহলে 16 ইন্টু 27 বা এটা 18 হয়ে গেল ইকুয়াল টু D2। তাহলে এটা D2 সমান সমান বেরোচ্ছে কত, মানে 8 ইন্টু 3 ইকুয়াল টু D2, বা D2 সমান 24। আচ্ছা, D2 সমান 24, এরপর এটা মেটালাম। এরপরে দেখো কি বলেছে যে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত কম কম দিন লাগবে। তাহলে আগে ছিল আগের দিন সংখ্যা, তাহলে আগে সময় লাগতো কত, আগে সময় লাগতো 27 দিন, তাই তো। এখন সময় লাগে 24 দিন, তাহলে সময় কম লাগবে। সমানে কি হবে, D1 মাইনাস D2 ইকুয়াল টু 27 মাইনাস 24 ইকুয়াল টু কত হচ্ছে 3, এত দিন, 3 দিন। 27 মাইনাস 24 ইকুয়াল টু হচ্ছে তাহলে 3 দিন। অ্যান্সার নাম্বার এ।